৮-১০টা শহরের মতোই এই শহরে ছিল বড় বড় অট্টালিকা, স্কুল, রেস্তোরাঁ, সিনেমা হল, হাসপাতাল, বিনোদন পার্ক সহ সবকিছু ছিল জনকোলাহল। কিন্তু সময়ের পরিক্রমায় তা এখন পরিণত হয়েছে ভুতুড়ে শহরে। বলছি জাপানের গুনকাজিমা বা হাসিমা দ্বীপের কথা, যা জাপানের নাগাসাকি শহরের উপকূলে সমুদ্রের মাঝে অবস্থিত। পাখির চোখে দেখলে এই দ্বীপটি দেখতে ঠিক যুদ্ধ জাহাজের মতো। জাপানে হাসিমা শব্দের অর্থ যুদ্ধ জাহাজ, তাই এর নাম হাসিমা দ্বীপ। সব থেকেও কেন এখন নির্জন ভুতুড়ে শহরে পরিণত হলো ১৬ একরের ছোট্ট এই দ্বীপ? ইতিহাস বলছে ১৯ শতকের গোড়ার দিকে এখানকার সাগরের নিচে কয়লার খোঁজ মেলে। ১৮৮৮ সালে শুরু হয় এর খনন কাজ, আর একে কেন্দ্র করেই দ্বীপটিতে গড়ে ওঠে মানুষের বসতি। কয়লা খননের আগে সমুদ্রের ঢেউ থেকে রক্ষা করতে দ্বীপটির চারপাশে বিশাল পাথরের শক্ত প্রাচীর গড়ে তোলা হয়। ১৮৯১ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত মোট ১,৫৭,০০,০০০ টন কয়লা তোলা হয় ওই খনি থেকে। জানা গেছে ১৯৪১ সালে এখানকার ১ বর্গ কিলোমিটারের কম জায়গা থেকেই উত্তোলন করা হতো বছরে ৪ লাখ টন কয়লা। আর কয়লার এত যোগানের জন্যই প্রচুর খনি শ্রমিককে এই দ্বীপে নিয়ে আসা হয়। তাদের জায়গা দিতেই ১০ তলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সও তৈরি করা হয় এখানে। সে সঙ্গে দ্বীপটিতে তৈরি করা হয় স্কুল, রেস্তোরাঁ সহ নানান স্থাপনা। ছোট্ট এই জায়গায় এত অবকাঠামোতে দ্বীপটি পরিচিতি পায় মিদুরি নাশিসীমা বা সবুজহীন দ্বীপ নামে। ১৯৫০-এর মাঝামাঝিতে ছোট্ট দ্বীপটি জনসংখ্যা গিয়ে থাকে ৬,০০০-এ, যা একে পরিণত করে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকায়। কিন্তু এক সময় পতন ঘটে কয়লার দামের। ক্রমশ সেখানে কয়লাকে প্রতিস্থাপন করে পেট্রোলিয়াম। পুরো জাপান জুড়ে কয়লা খনিগুলো বন্ধ হতে শুরু করে, আর তাই ১৯৭৪ সালের জানুয়ারিতে বন্ধ হয়ে যায় এই দ্বীপের কয়লা উত্তোলনের কাজ। ওই বছরই ২০ এপ্রিলের মাঝেই সমস্ত খনি শ্রমিককে সরিয়ে নেওয়া হয়, আর হাসিমা দ্বীপে পড়ে থাকে কংক্রিটের জঙ্গল। এরপর পার হয়ে যায় অনেকটা সময়। দীর্ঘ কয়েক দশক পর ২০০৯ সালে জাপান সরকার পর্যটকদের জন্য জায়গাটি উন্মুক্ত করে দেয়। তবে এই দ্বীপের বেশিরভাগ স্থাপনাই ধ্বংসপ্রায়, তাই পর্যটকদের নিরাপত্তায় দ্বীপটির মাত্র ৫% পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। ভবিষ্যতে আর কখনো কি জনসমাগমে মুখরিত হবে দ্বীপটি, নাকি শুধুমাত্র ইতিহাসের পাতায় জনমানবহীন ভুতুড়ে শহর হিসেবেই থেকে যাবে? নাজনীন লাকি, সারাবাংলা.net।